জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল আমার শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার প্রণাম। আচার্যদেব দাদার চরণে জানাই আমার প্রণাম। আমি এখন যে ইষ্ট প্রসঙ্গ করব তা হল ঠাকুরেরই কিছু বাণীর উপর ভিত্তি করে। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যবান। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কৃতি তত। এই যে মাতৃভক্তির কথা, পিতায় শ্রদ্ধার কথা ঠাকুর বারবার বলেছেন। ঠাকুর ছিলেন ভীষণভাবে মাতৃভক্ত। তাই ঠাকুরকে নিয়ে চলতে গেলে আমরা ঠাকুরের এই যে নিয়ম নীতি রেখেছেন, পিতার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, আর মায়ের প্রতি অগাধ বিশ্বাস ভালোবাসা গড়ে তোলার জন্য। ঠাকুর ছিলেন ভীষণভাবে মাতৃভক্ত মানুষ। তার মা তাকে যাই বলে দেবেন তিনি তাই করবেন, তাই শুনবেন এবং সেটাই বিশ্বাস করবেন। ঠাকুর তখন পাবনায় এন্ট্রান্স স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করতেন। শিশুসুলভ মন, খাওয়ার সময় খেতে খেতে তার একটু বিলম্ব হচ্ছিল। তার বিলম্ব হওয়া দেখে তার মা তাকে বললেন, তুই খাচ্ছিস এত দেরি করে, তাহলে কিভাবে তুই লিখবি? তোর স্কুলে যেতে দেরি হয়ে যাবে, পরীক্ষা শুরু হয়ে যাবে, তুই তো আজ তাহলে পরীক্ষায় কিছু লিখতে পারবি না। সেদিন ঠাকুরের ছিল অঙ্ক পরীক্ষা। তারপর স্কুলে গেলেন, পরীক্ষায় বসলেন। প্রশ্নপত্র দেখার পর তিনি অবাক হয়ে গেলেন এবং খুব অঝোর ধারে তিনি কাঁদতে লাগলেন। তার কান্না দেখে শিক্ষক মহাশয় জিজ্ঞেস করছেন, বাবা তুমি কাঁদছো কেন? তুমি কি এই উত্তর কিছু পারবে না? তুমি তো সবই পারো, তুমি তো এই প্রশ্নের উত্তর দিতেও পারবে, তাহলে তুমি কাঁদছো কেন? শ্রী ঠাকুর নিরুত্ত। তিনি প্রথমে কোনো কথা বলছেন না। পরে যখন শিক্ষক মহাশয় আবারও জিজ্ঞেস করেন, তখন ঠাকুর বলেন যে তার মা তাকে বলেছেন, তুই আজকে দেরি করে স্কুলে যাচ্ছিস, তুই আজকে কিছু লিখতে পারবি না। তাহলে আমি যখন যদি এই প্রশ্নগুলোর উত্তর লিখি খাতায়, তাহলে তো আমার মায়ের কথাটা মিথ্যা হবে। আমি তো মাকে মিথ্যাবাদী সাজাতে পারবো না। তাহলে আমি কেমন করে এটা লিখি? শিক্ষক মশাই বিস্মিত হলেন ওই ছোট বালকের কথা শুনে। তিনি পরে শ্রী ঠাকুরকে অন্যত্র বসিয়ে তার পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিলেন এবং শ্রী ঠাকুর তখন তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ভালো ফল করলেন অঙ্ক পরীক্ষায়। এই ছিল তার মাতৃভক্তি। যেহেতু মা বলে দিয়েছেন আজ আর তুই লিখতে পারবি না, সব প্রশ্নের উত্তর দিতে পারবি না, তাই তিনি আর লিখছেন না জানা সত্ত্বেও। এমনই ছিল তার মাতৃভক্তি। একদিন রাস্তায় চলতে চলতে যাওয়ার সময় তিনি বড় একটি আঘাত পান। তার পাটি খুব ক্ষত হয়ে যায় এবং তিনি বেশ ব্যথা পান। ব্যথায় তিনি কুঁকড়ে উঠেছেন, চলতে অসুবিধা হচ্ছে, কিন্তু তার মা তার মনে সাহস দেওয়ার জন্য বলছেন, এটা কিছুই হয়নি, এমন কি ব্যথা, এ ব্যথা এক্ষুনি সেরে যাবে, তুমি তোমার কাজে যাও। ঠাকুর যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেই উদ্দেশ্যে চললেন। চলতে চলতে তিনি উপলব্ধি করলেন যে তার পায়ের ব্যথাটি আর নেই। কখন যে পায়ের ব্যথাটি সেরে গেছে তা তিনি ভাবতেও পারেননি, বুঝতেও পারেননি। তাই তিনি ভাবলেন, মা যেহেতু বলেছেন, মায়ের কথার উপরে এই যে বিশ্বাস, যে মা বললেন কিছুই এমন হয়নি, এক্ষুনি সেরে উঠবে, এটাই তার কাছে মনের জোর, আর সত্যি সত্যি তার ব্যথা সেরে উঠল। এরকম ছিল ঠাকুরের মাতৃভক্তি। তাহলে আমরা যদি শ্রী শ্রী ঠাকুরকে মেনে চলি, আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের প্রতি ভালোবাসা দেখাই, আমরা যদি শ্রী শ্রী ঠাকুরকে খুশি করতে চাই, তাহলে আমরাও এই মাতৃভক্তির নিদর্শন নিয়ে আমরা নিজেরা নিজেদের পথে চলব। ঠাকুরকে মাথায় নিয়ে চলব, ঠাকুরকে খুশি করার চেষ্টা করব,
তবেই ঠাকুর খুশি হবেন, ঠাকুর ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। জয় গুরু, এই বলে আমার ইষ্ট প্রসঙ্গে বিরাম টানছি।